সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্বামী স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 11 অধ্যায়ের 120 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এখানে আছে আয়তন পরিমাপের জন্য আরো একটি একক রয়েছে। কি একক? যে 1000 ঘন সেন্টিমিটারে সমান সমান 1 লিটার। এটা আমাদের মনে রাখতে হবে। 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার। এরকম একটা আমরা যদি ঘনক আকৃতির বাক্স বানাই, তাহলে এদিকে 10 সেন্টিমিটার, এদিকে 10 সেন্টিমিটার, এদিকে 10 সেন্টিমিটার, তাহলে এটা যদি গুণ করি তাহলে 1000 ঘন সেন্টিমিটার। এখন কত লিটারে 1 ঘন মিটার হয় তা সহপাঠীদের সাথে আলোচনা করি। আমরা আগে বলি যে 1 ঘন মিটার সমান সমান 1000 লিটার। 1 ঘন মিটার সমান সমান 1000 লিটার। 1 ঘন মিটার 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার একটি ঘনকের আয়তনের সমান। এখানে কয়েকটা অঙ্ক আছে যে খালি ঘরে বড় বা ছোট চিহ্ন বসাও, অর্থাৎ কোনটা ছোট কোনটা বড়। এখানে আছে 50 লিটার আর এখানে আছে 5000 মিলিলিটার। তা লিটার আমরা মিলিলিটার যদি বানাই তাহলে 1000 দিয়ে গুণ দিতে হবে। তো 1000 দিয়ে যদি গুণ দেই তাহলে এখানে আরো 3টা শূন্য আসে, অর্থাৎ এখানে হয় 50,000 মিলিলিটার আর এখানে আছে 5000 মিলিলিটার। তাহলে বড় কোনটা? এইটা। তাহলে আমরা এখানে গ্রেটার দেন লিখবো। তারপরটা আছে 6350 ডেকালিটার আর 2 কিলোলিটার। তা কিলাইয়া হাকায়া ডাকাত মারিলে 2 কিলোমিটার মানে 2 কিলোলিটার। 2 কিলোলিটারে আমরা যদি লিটার বানাই তাহলে 2000 লিটার। আর এখানে ডেকালিটারে যদি আমরা লিটার বানাই তাহলে 10 দিয়ে ভাগ দিতে হবে। 10 দিয়ে ভাগ দিলে শূন্যটা বাদ যায়, তাহলে 635। তাহলে এনে 2000 লিটার আর এনে 635 লিটার। তাহলে আমাদের বড় হলো এইটা, লেস দেন। আবার এটা 300 লিটার আর 1 ঘন মিটার। 1 ঘন মিটার সমান সমান কত? 1000 লিটার। এই যে এখানে 1 ঘন মিটার সমান সমান 1000 লিটার। তাহলে 1000 লিটার বড়, 300 লিটার ছোট। তাহলে এটাও লেস দেন। এবার 2 নম্বর আছে যোগ এবং বিয়োগ করে উত্তরটি বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ করো। তো এই যে আমাদের 1 নম্বরে আছে যে এত মিলিলিটার, এটা এত মিলিলিটার। তো মিলিলিটার এটাও মিলিলিটার, এটা মিলিলিটার। তাহলে দুটো যোগ করতে পারি আমরা সরাসরি। এইটাকে বানাইতে হবে লিটার, ডেকালিটার, সেন্টিলিটার, মিলিলিটার। আসলে ডেকালিটার তো না, ডেসিলিটার হবে এটা। তো আমরা এদের দুটো যোগ করে কত পাই? দেখো, আমরা এই দুটা যোগ করলে পাই 5932 লিটার, মিলিলিটার, সরি, এটা মিলিলিটার হবে। তো এখন এই মিলিলিটারে লিটার বানাইতে হবে লিটার, ডেসিলিটার। তো 1000 দিয়ে ভাগ দিলে এটা 5 লিটার, আর হলো 100 দিয়ে ভাগ দিলে 9 ডেসিলিটার, আর 3 সেন্টিলিটার, আর 2 মিলিলিটার। এটাই হচ্ছে এটার অ্যান্সার। তারপরের অঙ্কটা আছে 21 লিটার 540 মিলিলিটার আর 12 লিটার 625 মিলিলিটার। তো আমরা এই লিটারটাকে মিলিলিটার করে নেব। 21 লিটারে মিলিলিটার বানাইলে 1000 দিয়ে গুণ দিতে হবে, যেহেতু লিটার থেকে নিচ দিকে আসতে হবে। 1000 দিয়ে গুণ দিলে 21000 আর হলো 540, 21540 মিলিলিটার। আর এনে 12 লিটারে 12000 আসবে, আর এটা যোগ করলে 12625 মিলিলিটার আসবে। তো এই দুইটা যদি যোগ করি তাহলে আমাদের আসে 34165 মিলিলিটার। এটাকে বানাইতে হবে হচ্ছে লিটার আর সেন্টিলিটারে। এখন এটা লিটার বলতে 34000, তাহলে এখানে আসবে হচ্ছে 34000 লিটার, 34 লিটার। আর এখানে সেন্টিলিটার বানাইতে বলছে, এখানে যে মিলিলিটার থাকে তার আবার 10 দিয়ে ভাগ দিতে হবে, আর দশমিক এখানে চলে আসে, তাহলে 16.5 সেন্টিলিটার। এটাই হচ্ছে আনসার। এরপর যে অঙ্কটা আছে যে 882 লিটার মাইনাস হচ্ছে 349.8 লিটার, এটা কিলোলিটার বানাইতে হবে। এটা সহজ একটা অঙ্ক। তাহলে আমরা প্রথমেই দুইটা বিয়োগ করব। প্রথমে এই দুইটা বিয়োগ করলে আসে আমার 502.2, অর্থাৎ সরাসরি আমরা এটা 852.0 এভাবে লিখে 349.8 লিখে আমরা যদি বিয়োগ করি তাহলে 2 18 10 10 2, এখানে দশমিক
205 এইটা হবে। তো এইটাকে আমরা যদি কিলোলিটার বানাই তাহলে আমাদের যেহেতু লিটার আছে এখান থেকে কিলোলিটার বানাইতে হবে। কিলোলিটার বানাইতে হলে আমাদের 1000 দিয়ে ভাগ দিতে হবে। তো 3টা শূন্য 3 ঘর বামে চলে যাবে দশমিকটা। 3 ঘর বামে চলে গেলে এইখানে দশমিক পড়ে। এটাই হচ্ছে কিলোলিটার। লাস্টের অঙ্কটা আছে হচ্ছে 325 সেন্টিলিটার 12.5 সেন্টিলিটার। প্রথমে এই দুটো বিয়োগ করতে হবে, এটা বানাইতে হবে লিটার আর মিলিলিটার। এটাও সহজ একটা অঙ্ক। 325 থেকে আমরা 12.5 বিয়োগ করব, বিয়োগ করলে 312.5 সেন্টিলিটার আসে। এই সেন্টিলিটারকে আমাদের লিটার বানাইতে হবে, অর্থাৎ সেন্টিলিটারে 100 দিয়ে ভাগ দিলে লিটার, তাহলে 3 লিটার। আর এইটাকে মিলিলিটার বানাইতে হবে, সেন্টিলিটারে 10 দিয়ে গুণ দিলে, সেন্টিলিটার ছিল 125, তাহলে 10 দিয়ে গুণ দিলেই মিলিলিটার হয়ে যাবে। তাহলে 10 দিয়ে গুণ দিলে দশমিক আর থাকবে না, তাহলে 125 মিলিলিটার। এটাই হচ্ছে এটার অ্যান্সার। লাস্টে যে অঙ্কটা আছে 3 নম্বর, একটি পাত্রে 250 মিলিলিটার কমলার জুস রয়েছে। আমরা এরকম 40টি পাত্র কিনলে তাতে কত লিটার জুস পাবো? এটা যেভাবে করতে হবে সেটা হচ্ছে, একটি পাত্রে 250 মিলি জুস হয়, তাই 40টি পাত্রে জুস কি বেশি থাকবে? বেশি থাকলে দুইটা গুণ করতে হবে। গুণ করার পর যে এইটা বের হবে সেই মিলি দিয়ে আমরা কি বানাবো? লিটার বানাই দিব। দেখো এখন একটি পাত্রে জুস আছে 250 মিলি, তাহলে 40টি পাত্রে জুস আছে বেশি, তাহলে 250 গুণ 40 গুণ করলে 10,000 মিলি। 10,000 মিলিরে যদি 1000 দিয়ে ভাগ দিই তাহলে এটা লিটার হয়ে যায়। 3টা শূন্য বাদ গেলে একটা শূন্য থাকে, তাহলে 10 লিটার। তাহলে এইখানে 10 লিটার জুস থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।